আজকে এরা প্ল্যান করতে পারেনি ঠিকঠাক, ছোট জায়গা নিয়ে ফেলেছে। কেন বদ্দা, তুমি তো অ্যাম্বাসাডর। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যা রটিয়েছে, এমনকি বঙ্গাইর নামেও মিথ্যা রটিয়েছিল। তোর কি কি ডিটেইলস আমার কাছে আছে? তোর মানুষের কাছে ভালো সাজা, ইনোসেন্ট সাজা বার করছি আজকে। প্রথমে বলে রাখি, আমার পাশের বাড়ির বাচ্চাটা পড়া মুখস্থ করার সময় বাদশার চেয়ে ভালো র‍্যাপ করে। ও মাই গড, তাহলে একটা গুড নিউজ আছে তোমাদের সবার জন্য। বঙ্গাইয়ের পাশের বাড়ি থেকে কিছুদিন পর একটা র্যাপার রয়েছে, রেডি থাকো। রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি ভাই, বাকি লাগতে চাইলে ব্রিং ইট অন। এবার হচ্ছে কিসে এত কন্ট্রোভার্সি ভাই, আমি সেটাই বুঝি না। সেটা নিয়ে গিয়ে কথা বলতে তাই ভাবছি কেন বঙ্গাই বলেছে ব্রিং ইট অন। ও আচ্ছা, কন্ট্রোভার্সি ভাই, কন্ট্রোভার্সি। কিরম দা কি বলেছে সেটাকে নিয়ে ভাই আলাদাই তোমার লেভেল নেই। তোমাকে পুজোস্তব একটা সময় দেখেছিলাম, ভালো লেগেছিল, এখনো খুব ভালো লাগে। বেরি টিভিটা কন্ট্রোভার্সি দিয়েই চ্যানেল আগাতে হবে, নাহলে খেলা হবে। আর পুরো গান জুড়ে মাথায় লাল গাঁদা ফুল বাঁধার কথা বলা হলো, কিন্তু বাঁধলো না। তুমি সিঙ্গার, পলিটিশিয়ান না, কথা বলে কথা রাখার চেষ্টা করো। তার মানে পলিটিশিয়ানরা চিটিং বাজ। ওহ মাই গড, ওকে কিন্তু ঠিক বলে দিয়েছে পলিটিশিয়ানটাকে চিটিং বাজা। ক্যারি অন ক্যারি অন। আরে ভাই তুই খুব সুন্দর, তোকে আমি জোড়া পায়ে প্রণাম করি। প্রণাম মানে থাক। চেটে দাও দিদির সাথে দেখা করেছিল, আর জ্যাকলিনকে দিয়ে ভাই গিটার বাজাচ্ছে। মানে কেন, কি ভাগ্যবান যে বাঁশি ভেবে বাজায়নি, কোথায় ফু দিত কে জানে। ওকে ওকে, সো যাই হোক, এই ছিল বঙ্গাইয়ের ভিডিও। আর এই ভিডিওটি দেখেই বাদশার একটি জাবরা ফ্যান রিপ্লাই দিয়েছে। আচ্ছা কারমানি কি বলছিস, বাচ্চাখানে কিলি করছিস কেন? কারমানি কি বলেছিস বঙ্গাই? কি বলেছিস বাচ্চাখানে তুই? কি বলেছিস? বাচ্চা তো কি আমার বাস দিয়েছে? কি বাস দিয়েছে? না মানে এটা হ্যান্ডেল মেরে এখন ভিডিও বানায় কিছু মানে বঙ্গাই হ্যান্ডেল মেরে ভিডিও বানায়, জানতাম না তো। যাই হোক, ক্যারি অন কর। চোখের সাথে কালি পড়ে গেছে কারমানি। আমার চোখের তলায় কালি পড়ে নি তো। ভাই তোমার চোখের তলায় গালি পড়বে কেন? এটা কি কি বলতে চাইছো? আর একটা কথা হচ্ছে এটা যে ও কিস্তি করছে বঙ্গাইকে, তুমিও তাকে সাপোর্ট কর, মানে জোড়া পায়। খারাপ লাগে, খারাপ লাগে। ওকে, কি বলছিস? বাচ্চা বাংলায় অপমান করেছে? দেখবে বাচ্চা বাংলায় গালাগাল দিইনি, বাচ্চাকে অপমান করিনি। আচ্ছা আমি বাংলার ছেলে ভাই। ও মাই গড, এই যদি বাংলা ছেলে হয় তাহলে ইংলিশের ছেলেটাকে জোকস অফ। যাই হোক, ক্যারি অন। আরে লাভলি, ও যদি বাংলা ছেলে ইংলিশ ছেলেটাকে তুই মানে সত্যি মানে তুই ভালো ইংলিশ বলতে পারো, এটাই বলছি। মানে এই নয় তুই আর বাচ্চা কেন উল্টো পাল্টা বলে আমি সহ্য করব। একদম একদম। বাচ্চা আবার উল্টো পাল্টা গান করেছে না? উল্টো পাল্টা গান করেনি, একদম উল্টো পাল্টা গান করেনি। চলে জব তো মটক মটক, লন্ডো কা দিল পটক পটক, তারপর কি আতা মাঝি সাটাক সাটাক, একদম ভুলভাল গান করেনি। এবং লাইন মিলিয়ে দিয়েছে তো ব্যাস, পেছনের লাইন মিললেই গান রেডি। ওকে ব্যাস, ক্যারি অন। তোমরা ট্রাই করো বাড়িতে, এখন না। ভিডিওটা ক্যারি অন শোন, তুই ক্যারি অন না করে লন্ডোকে দিল চলে জব তো মটক মটক, লন্ডো কা দিল পটক পটক। কানের পর্দা আর পাশের বাড়ির বর্দা তুই ডাকছিস এই ভদ্রলোকটির, বাকি লাগতে চাইলে ব্রিং ইট অন। এই যা রোস্ট করবে না ভাই, মানে রেসপেক্ট। কথা বলো বুকাছো তুমি। চুদনা আমার চুদনা বাটটা কি? চুদনা নয়, ওটা চুদনা হয় না, ওটা চোদনা হয়। কিন্তু ভাই কি ভিডিও বানাচ্ছ এখন? যেগুলো ভিডিওগুলো বানাচ্ছ তুমি দাদা ভাই তো সুন্দর ভিডিও বানাচ্ছ, দেখে ভালো লাগছে। আমি এগুলো বানাই সেগুলো তো গু হয়, সেটা আমি জানি, কিন্তু তুমি তার থেকেও বড় ভালো ভিডিও বানাও, সুন্দর। এটা কি ভিডিও এটা? এছাড়াও লর্ড অফ ড্রিঙ্কসে একটা বাউন্সার ছিল, তার তো আবার আলাদাই রোয়াব। ক্যামেরা দেখলে একটু টেম্পারেচার হাই হয়ে যায়, মানে টেস্টোস্টেরন একদম। খেলা হবে, এত সুন্দর খেলা হবে বাউন্সারটা। আরে বাউন্সার সাইড হ্যাঁ সত্যি বঙ্গাই কিন্তু তোমায় ধরবে না, সেদিনকে আরো ভালো খেলা হবে, এটা বলে যাচ্ছে। কন্ট্রোভার্সি আমিও চাই ভাই, আমিও কন্ট্রোভার্সি করে বড় হতে চাই, আই ওয়ান্ট কন্ট্রোভার্সি। কি সুন্দর ইংলিশ রে ভাই। চলো গাইস, আজকে একটু খেলা হবে এদের নিয়ে। সমস্যাটা শুরু হয়েছিল ঠিক এইখান থেকে, মানে অক্টোবরে আমার কাছে একটা মেইল আসে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভের তরফ থেকে। বাট বিশ্বাস করো, বুঝতে পারিনি ওখানে ক্রিয়েটারদের ইজ্জতের ভাই বোন হতে চলেছে। এত কিছুর পর তোমাদের বসের হবে। এসে খাওয়া দাওয়া হয়েছে, 5 টাকার চা, 10 টাকার পাওভাজি। এরা প্ল্যান করতে পারেনি ঠিকঠাক, ছোট জায়গা নিয়ে ফেলেছে। কেন বদ্দা, তুমি তো অ্যাম্বাসাডর, তুমি এত বছরের কন্টেন্ট ক্রিয়েটার, এতগুলো ইভেন্ট করেছো, তোমার আইডিয়া ছিল না? তুমি একবার বলতে পারতে না তাদের যে এইটুকানি জায়গায় এত বড় ইভেন্ট পসিবল নয়? এর মাঝখানে তোমার বাউন্সার রাখাটা খুব জরুরি ছিল। তুমি তো চাইলেই বাউন্সারগুলোকে মানা করতে পারতে,
তারা কি শুনতো না তোমার কথা? হ্যাঁ, লোকের বাউন্সার কি করতে থাকে তাকে প্রোটেক্ট করার জন্য? তুমি কার থেকে প্রোটেকশন নিচ্ছ? প্রিয় বাইন্সের থেকে, ছাপরি ভাইদের থেকে? তুমি তো চাইলেই বাউন্সারটাকে বারণ করতে পারতে যে দরকার নেই এই টাইমে অ্যাটলিস্ট। আর তুমি স্ট্রিক্টলি ভাবে বললে আমার মনে হয় যে বাউন্সারটা অবভিয়াসলি শুনতো তোমার। বলতে কি আমি আলটিমেটলি এটা বুঝতে পারলাম ভিডিওটা দেখে যে বঙ্গাই তুমি কি করছো বাউন্সারকে সঙ্গে কেন রাখছো? তুমি কার থেকে ভয় পাচ্ছ? সত্যি ভালো লাগছে না কি আমি যে কন্ট্রোভার্সি আমার চ্যানেলটা দাঁড় করাতে হবে আমাকে, এটা হচ্ছে মেন কথা। আমি জানি কে বঙ্গাই কে সিনেমা কে জানি না, আমি জানি শুধুমাত্র কন্ট্রোভার্সি। যেভাবে একটা ভিডিও বানানো কন্ট্রোভার্সি করে, সে বৌদি রোস্ট করি বা যে রোস্ট করি কন্ট্রোভার্সি আমি চাই, তো সেখান থেকেই ব্রিং ইট অন। এবার একটু খুব সুন্দর। আর একটা কথা বলে দিই, এই টপিকগুলো আগে হয়ে গেছে, সেগুলো আমি তুলে আনছি কারণ একটাই জিনিস কন্ট্রোভার্সি আমি চাই। কি কথা হচ্ছে এইটা যে আয়রনিক অংশ এটা একটা ছেলে, একটা ছেলে খুব সুন্দর ভিডিও বানায় আর কি। যাই হোক, তো এবার কথা হচ্ছে যে তিথি তুষার কাপেল যারা ভিডিও বানায় সেখান থেকে একটা তার মা এন্ট্রি নিয়েছে, তার মাকে নিয়ে রোস্ট করেছে, সেটা স্ট্রাইক দিয়েছে। এটা হচ্ছে আসল গল্প। এটাকে নিয়ে একটা বিশাল বড় একটা জোট চলেছে, আমি সেখানে ঢুকিনি, আমি চাইনি। তারপরে ভিডিওগুলো দেখতে কি সুন্দর লাগছে ভাই, মানে যে এখানে ছোট্ট ছেলে ভাই আর আয়রনিক অংশ নিয়ে ঝামেলাটা চলছে, খুব সুন্দর লাগছে। কি পিটা তারপরে দেখা যাক। তো আজকে আমি কথা বলবো এমন এক মাঝিকে নিয়ে যে একসাথে অনেক নদীতে নৌকো চালাতে পারে। এ এক এমন ছোট লোক যার নিজের চ্যানেলের ইন্ট্রোটাও অন্য মানুষের থেকে ঝাপা। কি বস ভালো তো? এ এক এমন ছোট লোক যে নিজের চ্যানেলের নাম ছোট্ট ছেলে রেখে নিজেকে সবার থেকে ছোট মনে করে। আমি তোর থেকে অনেক ছোট। এটা শোনার পর আমি তো ভাবলাম এই মালটা সত্যিই ছোট, হয়তো 18 বছর বা 19 বছরের হবে, সেটাই ভেবেছিলাম। বাট ওরে সালা, তারপর তো দেখি মালটা আগের বছর 28 বছরের কেক কাটছে। তার মানে গাইজ ওর অলরেডি 28 বছর পেরিয়ে গেছে, তারপরেও বলছে আমি তোর থেকে অনেক ছোট। তোর ছোট সাজার খুব শখ তাই না? চল তোকে আজকে ছোট প্রমাণ করব। তুই কতটা ছোট লোক সেটা আজকে প্রমাণ করব। তুই আমার থেকে সিনিয়র হওয়ার পরেও আমি তোকে তুই বলবো, এর আগে তোকে যথেষ্ট সম্মান দিয়েছিলাম। এতক্ষণ ইন্টারভিউর পরে আলটিমেটলি আমাকে সবাই এই ভিডিওটা সবাই আমাকে স্ট্রাইক ফাইক দিয়ে বন্ধ করে দেয় ভিডিওটা। যে এতক্ষণ যেটা শুনলে সেটা হচ্ছে আয়রনিক অংশুর কথা। এবার হচ্ছে আমাদের ছোট্ট ছেলে, আমার ভাই, আমার বড় ভাই, তার কথাটা শোনো কেমন লাগে দেখো। শেষে এটাই রিয়ালাইজ করলাম, সিম্পাথি এমন একটা জিনিস যেটা মানুষ এমনিই দিয়ে দেয়, এটাও দেখে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এই জন্য বলি এমন একটা জিনিস, দারুণ জিনিস, যেটা চ্যানেলকে তাড়াতাড়ি উপরের দিকে নিয়ে যায়, আর সেটা করেই ট্যালেন্টেড হওয়া যায়। এটাই আমি বুঝলাম। এই জন্য বলি সিম্প্যাথি দেওয়ার আগে একটু যাচাই করে নেওয়া ভালো। কেউ কেউ তো আবার অনেক বেশি খুশি হয়েছে, ওপর মহল থেকে পোক করছে, সাবস্ক্রাইবই করিনি, আনসাবস্ক্রাইব কি করে করব? আমি সাবস্ক্রাইব করলো আমার ছেঁড়া গেল, আর না সাবস্ক্রাইব করলো। কেউ কেউ তো আবার এত খুশি হচ্ছে যে খুশির চোটে স্টোরি পর্যন্ত শেয়ার করে দিচ্ছে ইনস্টাগ্রামে। এই জিনিস হুট করে দাঁড়ায়, সেই জিনিস হুট করে নেমেও যায়। যেমন তোর কেরিয়ার, দেখেছিস তো এখন কেউ পোছে না। আর তো তোদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। কি ভালো আছে তো মাইতি বাবু উর্ফ অংশুমান মাইতি। কথা বলবো, এই কিছুক্ষণ ধরে ভিডিওটা আমি দেখছিলাম, মানে খুব বিরক্তিকর লাগে না, 8 ঘন্টা ধরে এই ভিডিওটার মধ্যে খালি ওই অংশুমান মাইতি আর আয়রনিক অংশু ছাড়া কিছু বুঝতে পারছি না ভাই। পরিষ্কার মানে আমি কোনো হেড ছড়াচ্ছি না, আমি চাইছি যে বুঝতে চাইছি যে কি এটা, হোয়াট ইজ দিস। এটা তো কোনো কন্ট্রোভার্সি না ভাই, এটা হচ্ছে পাতলা পায়খানা, গু হাগা আর কিচ্ছু না। কেন মানুষ কন্ট্রোভার্সি করতে চায় কেন ভাই? ও আমিও করছি না, আচ্ছা হ্যাঁ ওই আর মানে পুরো যখন বঙ্গাই ভিডিওটা দেখেছিলাম, বঙ্গাই ভিডিওটা দেখার পরে আমি এখন এইটাকে এখন রিলেট করছি, এটাকে এখন রিলেট করছি, বুঝতে পারছি যে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আসলে গু। মানে এই করে করে আমাদের বেঙ্গলি কমিউনিটিটা শেষ হয়ে যাচ্ছে, শেষ আর কিচ্ছু না। আমি যখন ভালো ভালো ভিডিও বানাই তখন কেউ দেখবে না, খারাপ ভিডিও বানাই ওটা লাভলেই দেখবে ওরও ব্যাপার আর কি। খুব সুন্দর একটা জিনিস বুঝলাম, আসলে একটা কন্ট্রোভার্সি হলো এটা যে আমি নিজে এই টপিকটা নেক্সট দিন ভিডিও বানাবো না ভাই। সত্যি খুব বিরক্তিকর লাগছে, কারণ এখানে ছোট্ট ছেলে এত মানে কি বলতে চাইছে যে আমি কিছু বুঝছি না। একটাই কারণ যে কি প্রমাণ করতে চাইছে, কোনটা ঠিক কোনটা ভুল। আরে ভাই তুই বন্ধু, তুই তো ফরে যখন বলেছিস বেশ করেছিস, তাহলে আবার এত কথা বলার কি আছে? তুই উল্টে আরবার কথা বলছিস কেন এত? বন্ধুকে সবসময় লোকে সাপোর্টই করে, এটাই বাস্তব। তুই যদি না মানতে চাস কিন্তু এটাই বাস্তব ভাই। এটা তুই মানতে না চাইলে তাহলে তুই এতগুলো ভিডিও বানানোর কি মানে এই ভিডিও বানানোর কী দরকার কি জানি? উল্টে আরও ফ্যান ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে আয়রনিক অংশুর। ঠিক আছে, মানে আলটিমেটলি ভাই খুব সুন্দর। আমি একটা কথা বলতে আমি বেশি ভিডিওটা বাড়াতে পারছি না, আলটিমেটলি এটাই বলতে চাইছি আমি যে
যে ভাই যে কন্ট্রোভার্সি খুব ভালো লাগে, কিন্তু এরকম আলফাল কন্ট্রোভার্সি নয়। ক্যারিমিনাটির নামটা নিয়েছে, ক্যারিমিনাটি কিন্তু কোনো কন্ট্রোভার্সি, ক্যারিমিনাটির ভিডিও বানায় না, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে? ওটা হচ্ছে দেখার মতো। ওঙ্গের ভিডিওটা দেখো, ফার্স্ট ইন্ট্রোটা আমি দেখে আমি ফিদা হয়ে গেছি। এবার দেখো তো ভাই, আমার মাধ্যমিকের রেজাল্ট দেখাতে কোনো চাপ নেই। এতবার তোরা মেনশন করেছিস আমি ম্যাথে 100-তে 98 পেয়েছিলাম। জানো 2 নাম্বার কেন পাইনি? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছিল। না, আজকাল ভালো নাম্বার বা ইন্টেলেকচুয়াল রোস্টারদের যুক্তির দাম নাকি বেশি। সে তো পড়াশোনায় সন্দীপ ঘোষও ভালো ছিল রে। হ্যাঁ, মাঝখান থেকে এই ভদ্রলোকটির, এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না ভাই। ছোটবেলায় WWE দেখতাম, দুজনের মধ্যে মারামারি হচ্ছে, র্যান্ডম কেউ একজন রিং এর বাইরে থেকে এসে সবচেয়ে বেশি মার খেয়ে চলে যেত। ছোট্ট ছেলে হচ্ছে ওটা ভাই, যার চ্যানেলটাই কন্ট্রোভার্সি করে দাঁড় করানো, সে কন্ট্রোভার্সি নিয়ে জ্ঞান দিচ্ছে। নেতাদের চুরির বিরুদ্ধে কথা বলার মতো, সিগারেট খেতে খেতে বাজি ফাটানোকে ক্রিটিসাইজ করার মতো। আমার ওপর মিথ্যে বলে এত রোস্ট করলে নিজের ওপর সত্যিগুলো নিতে পারছো না শোনা। আর 25 পেয়ে পাস করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না? রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি ভাই। চুকচুকানি তোমার। হ্যাঁ ফেলুদা, থ্যাংক ইউ। চাপ নেই, আমি হাসানোর জন্য রোস্ট করি, কারো কেরিয়ার শেষ করার জন্য নয়। কারো হলেও ইচ্ছাকৃত না ভাই। ছোট্ট একটা কমিউনিটি, মিলেমিশে থাকি নাকি? বাকি লাগতে চাইলে ব্রিং ইট অন। এই কন্ট্রোভার্সি নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, তাদের চ্যানেলে মানে কয়েকটা ভিডিও 2 লাখ 3 লাখ হয়ে গেছে। আর উল্টে তোমার ছোট্ট ছেলে, আমি তোমার হেটার না, ঠিক আছে? এটা মাথায় রাখবে, তোমার হেটার না আমি। চ্যানেলে সাবস্ক্রাইবার কমে গেছে। এখন তুমি যাই ভাবতে পারো না কেন, আমার তাতে কোনো যায় আসে না। এটা সবচেয়ে বড় ব্যাপার। আমার কেউ কিছু খারাপ ভাবলেও আমাকে যায় আসে না। কারণ একটা জিনিস যে আমি আর এটা নিতে পারলাম না। আমি দেখছিলাম ভিডিওগুলো, দেখতে দেখতে আমার মনে হলো যে ভিডিওটা বানাই। আলটিমেটলি কি বঙ্গ এখানে পরিষ্কার বলে দিল, পরিষ্কার কথাগুলো বলে দিল, ঠিক আছে? সেটা যদি বুঝতে পারো খুব কাজে লাগবে। আর কন্ট্রোভার্সি করছো, ভেরি গুড, কিন্তু আমার একটাই কথা যে কেন, ওয়াই? চলো বাই। हथौड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी 3